হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। আমরা গেট নম্বর 3-তে নামবো। আর আমাদের আজকে মেন উদ্দেশ্য সোলার ডোম দেখার জন্যে, যেটা এই নভেম্বরে নতুন ওপেনিং হয়েছে, তাই জন্য সোলার ডোম দেখার জন্যই যাচ্ছি। আর সোলার ডোম দেখার জন্যে গেট নম্বর 3-তে গেলেই খুব ইজিলি যাওয়া যায়, তাই আমরা গেট নম্বর 3-তেই নামবো। ওখানে নেমে আমরা চলে গেছিলাম 10:30 থেকে, বাট ইকো পার্ক কিন্তু খোলে সকাল 11টার সময়, তাই আমরা একটু ওয়েট করলাম। দেন টিকিট কাউন্টার খুললো 11টার সময়, দেন আমরা টিকিট কাটলাম। আর টিকিট প্রাইস লাগে এখানে এন্ট্রি ফিজ 30 রুপিস, 30 টাকা করে লাগে। আর মানডে কিন্তু ক্লোজ থাকে। ইকো পার্ক টুইসডে টু সানডে খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। তো আমরা টিকিট কেটে নিলাম, দেন গেট নম্বর 3 দিয়ে ভেতরে ঢুকলাম। আর ঢোকার পরই ডান দিকে দেখতে পাবেন ওয়াশরুম রয়েছে, আর এখানে ম্যাপও রয়েছে, ম্যাপ গাইড। তো আপনারা ম্যাপ দেখে এগিয়ে যাবেন পরপর কি রয়েছে। আর এই ভিডিওতে থাকবে বাংলার গ্রাম, ইকো পার্কে বাংলার গ্রামের পুরো ভিডিও এখানে থাকবে। তার জন্যে ফার্স্টেই মাস গার্ডেন পড়বে, মাস গার্ডেনটা আপনারা দেখে নেবেন। দেন রেন ফরেস্ট পড়বে, রেন ফরেস্টটাও আপনারা দেখে নেবেন। এগুলোর জন্য বেশি টাইম লাগে না, এক একটার পেছনে ম্যাক্সিমাম 5 মিনিটস হলেই হয়ে যাবে। তারপরে রেন ফরেস্ট থেকে এগিয়ে এলে দেখতে পাবেন এই বাংলার গ্রাম। তো পুরো ভিডিওতে এই বাংলার গ্রামটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু এই বাংলার গ্রামটা খুব ভালো লেগেছে। আর এন্ট্রি গেটের আগেই এরকম করে সাজানো রয়েছে, গাছপালায় সাজানো, আর তার সাথে এইরকম দেখুন এরকম পাখার উপর হ্যান্ড পেন্টিং করছে, মধুবনী হ্যান্ড পেন্টিং করছে। সেই দৃশ্যটা দেখলাম, অপূর্ব সে দৃশ্য, খুব সুন্দর লাগছে হ্যান্ড পেন্টিংগুলো দেখতে। আমার কিন্তু বাংলা গ্রাম খুব ভালো লেগেছে। আর তারই ঠিক অপোজিটে এই ঝিলটা রয়েছে, ওখানে দেখুন খুব সুন্দর দুটো ময়ূর করা হয়েছে। সত্যি মানে খুব সুন্দর জিনিস। আপনারা একবার আসবেন, এই উইন্টারেই তো ঘোরার সময়, এই সময়টা ভালোই লাগে, বেবিদেরও খুব ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে আসতেই পারেন। আর বাংলার গ্রামটা কিন্তু একটু টাইম লাগে দেখতে, ঘুরে ঘুরে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। একবার ঘুরে যাবেন বাংলার গ্রাম, কিছুটা হলেও গ্রামের স্বাদ আপনারা কিন্তু পাবেন। এই কলকাতার মতো শহরে এখানে তো আর আমরা গ্রাম পাই না, এখানে কিন্তু এক টুকরো গ্রাম এই ইকো পার্ক কিন্তু তৈরি করে দিয়েছে। আর এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য লাগে 10 টাকা, মাত্র 10 টাকায় কিন্তু এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। তো চলুন আমরা টিকিটটা কেটে নিলাম, এবার ভেতরে প্রবেশ করি। বাংলার মুখ আমি দেখিয়ে আছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না। কবি জীবনানন্দ দাশ বাংলার যে রূপ দেখে উক্তিটি করেছিলেন, সেই রূপ দিনে দিনে ঢাকা পড়ে যাচ্ছে ইট, পাথর, কংক্রিটের উঁচু উঁচু বাড়ির আড়ালে। তাই ইকো পার্কের কর্তৃপক্ষ এখানে একটু অংশে এরকম গ্রাম বাংলা জীবন্ত রূপ তুলে ধরেছে। এখানে রথতলা বানানো হয়েছে। গ্রামের কুড়ে ঘরগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর লাগছে, কিন্তু পুরো অরিজিনাল মাটির কুড়ে ঘর দেখে মনে হচ্ছে। আর এরকম ব্যারিকেড দেওয়া বাঁশের। আর কেউ বা এখানে চাষ করছে, সবজি শাক এসব চাষ করছে, সেই চিত্রই কিন্তু এখানে ফুটে উঠেছে। আর এখানে দেখানো হয়েছে এই কুঁড়ে ঘরের উঠোনে বসে পড়াশুনো করছে একজন। তো সব মিলিয়ে অসাধারণ সে চিত্র। আর ঘরগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, কুঁড়ে ঘরগুলো। আর এখানে দেখুন লেখাগুলো খুব সুন্দর লেখা রয়েছে, যে পালকি চলে গগনতলে, 6 বেয়ারা, এরকম পালকিও বানানো হয়েছে। আর
এখানে দেখুন অয়না খুড়ি রান্নাঘরে বউ ঝিউড়ি রান্না করে, একটা রান্নাঘর বানানো হয়েছে। আর পুরো গাছপালায় ভর্তি, জায়গাটা পুরো সবুজ। আর কুড়ে ঘরগুলো এত ভালো লাগছে। আলপনাগুলো দেখুন, খুব সুন্দর। মাটির ঘরে আগে যেরকম আলপনা আঁকা থাকতো সেরকমই কিন্তু বানানো হয়েছে। সব মিলিয়ে এক টুকরো গ্রাম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর পুরো সবুজে ঘেরা তো জায়গাটা, যেন আরও সুন্দর ফুটে উঠেছে। আর এখানে দেখুন গ্রামে মেয়েরা স্কুলের ড্রেস পরেছে, শাড়ি পরেছে, স্কুল যাবে, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন গ্রামের মতো খুব সুন্দর একটা গোয়াল ঘর তৈরি করা হয়েছে, অনেকগুলো গরু রয়েছে। এখানে এত রকম গাছের সাথে কিন্তু সত্যি সত্যি শাকসবজিও চাষ হচ্ছে। শাকসবজি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের সবজি চাষও কিন্তু এখানে হচ্ছে। উইন্টারে যেসব সবজি হয়, আর এই দেখতে পাচ্ছেন লাল শাক, পালং শাক, এইসব শাকের চাষও কিন্তু এখানে হচ্ছে। আর এখানে তুলে ধরা হয়েছে গুরু মশাই পাঠশালা চালানোর সাথে সাথে মুদি দোকানও খুলে বসেছে, দুটো কাজই একসাথে করছে। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। বেশ অনেকক্ষণ হাতে টাইম নিয়ে একটু দেখার মতো জিনিস, আমার তো খুব ভালো লেগেছে। আর যাদের ছোট বাচ্চা আছে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই জিনিসগুলো। ওরা তো আর এসব সোলার ডোম এগুলো বুঝবে না, এগুলো অত ভালো লাগবে না, কিন্তু এই গ্রাম বাংলাটা ওদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে একটা হাট তৈরি করা হয়েছে, যেই হাটে বিভিন্ন ধরনের সবজি, মাছ, ফল, সব ধরনের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে গাজর বিক্রি করছে এখানে একজন, আর এখানে একজন ফল বিক্রি করছে। তো খুব সুন্দর জায়গাটা, সত্যি যেরকম গ্রামের হাট হয় সেরকমই কিন্তু লাগছে দেখে। আর এখানে দেখুন খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সে দৃশ্য। বেশ ভালো লাগছে দেখে, কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি গ্রামে এসে পড়েছি, কোনো একটা গ্রামে। আর এটা দেখুন গ্রামের কোনো এক চায়ের দোকান, যার নাম দেওয়া হয়েছে পটলদা চায়ের দোকান। এখানে আড্ডা বসেছে।
আর এখানে পুকুরে একজন মাছ ধরছে, সে দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে গ্রামের চণ্ডী মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে ঠাকুর তৈরি করা হচ্ছে, ওটাই দেখানো হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও কিন্তু ইকো পার্কে এলে অবশ্যই এই গ্রাম বাংলায় আসবেন, আর 3 নম্বর গেট দিয়ে ঢুকলে গ্রাম বাংলাটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আর যদি আপনারা চান যে 7th ওয়ান্ডার্স দেখবেন, তাহলে অবশ্যই 4 নম্বর গেট দিয়ে ঢুকে 7th ওয়ান্ডার্স দেখে দেন এই গ্রাম বাংলাটা দেখবেন, খুবই ভালো লাগবে, এটা মিস করবেন না। মাত্র 10 টাকার টিকিটে কিন্তু এটা খুব ভালো লেগেছে আমার। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।